আচ্ছা, এবার আমরা খ নম্বর প্রশ্নে চাচ্ছে, দেখো জি এবং এইচ এর মান নির্ণয় করো। আর একবার আমরা উদ্দীপকটা খেয়াল করি, 7+f+g+448 এর এইচ একটি গুণোত্তর ধারা। কারণ এখানে গুণোত্তর ধারা বলার অর্থ কি জানো? এখানে দেখো আসলে ধারা টেস্ট করার মতো কোনো ইয়ে নাই, ওয়ে নাই। কেন? কারণ এফ জি এইচ এর মান তো তোমার অজানা, তো তুমি ধারা টেস্ট করবা কি জন্য? এই জন্য তারা যখনই ভাবে ধারা দেওয়া থাকবে না বা ধারা টেস্ট করা যাবে না, তখন তোমার অবশ্যই বলা থাকবে এটা গুণোত্তর ধারা না সমান্তর ধারা। তাহলে আমরা এটা গুণোত্তর ধারা জানলাম। এখন কি বের করবো? এইচ এবং জি এবং এইচ এর মান নির্ণয় করব। তো ধরি ধারাটির প্রথম পদ এ সমান 7, সাদা অনুপাত সমান আর। তো যেহেতু 1 নম্বর পদের মান 7, 2 নম্বর পদের মান এফ, 3 নম্বর পদের মান জি, 4 নম্বর পদের মান কত 448, 5 নম্বর পদের মান এইচ। তো আমরা বের করব মূলত জি আর এইচ, অর্থাৎ তৃতীয় পদ এবং চতুর্থ পদ। সরাসরি বলতে পারে তৃতীয় পদ এবং চতুর্থ পদ নির্ণয় করো, অথবা জি এবং এইচ এর মান যেহেতু অজানা আছে এই দুটো বের করো। তো আমরা জানি ধারাটির এনতম পদ। আমাদের এই পদে এটা সূত্র, পদের সূত্র আছে, সমষ্টির সূত্র আছে। পদের সূত্র কেন লাগবে? কারণ আমি বেরিত করব পদের মান। ধারাটির এনতম পদ আমরা জানি, ধারাটির এনতম পদ এ আর টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান। অতএব ধারাটির চতুর্থ পদ তাহলে কি হবে? এ আর টু দা পাওয়ার এন এর জায়গায় চতুর্থ মাইনাস ওয়ান, 4 মাইনাস ওয়ান মানে এ আর টু দা পাওয়ার কিউ। এই চতুর্থ পদ কেন বের করলাম? কারণ দেওয়া আছে চতুর্থ পদের মান, যে পদের মান দেওয়া থাকবে সেই পদের মানটা বের করে নিব। তাহলে চতুর্থ পদের মান আমরা বের করে নিলাম। চতুর্থ পদ সমান কি? 448। এর মান বসাই দিলাম। এর মান 7, আর টু দেওয়ার কি সমান 448। এই 7টা গুণ আছে, ওই পাশে যে ভাগ হয়ে গেল সমান 64, বা আর কি সমান 4 টু দা পাওয়ার 3। দেখো এই 64টা ভেঙে ফেলো, ভাঙলে 1টা 2টা 3টা 4 3টা, তাহলে উভয় দিক থেকে আমরা পাওয়ার পর আউট করতে পারে, মানে বাদ দিয়ে দিতে পারে, আবার বেস বাদ দিতে পারে সমাধান নিয়ম অনুসারে। তাহলে আমরা এখান থেকে 3 যদি বাদ দিতে পারি, এটা কিন্তু অন্যভাবে বাদ যায়, যদিও আর সমান 3 এটা এইভাবে হয় মূলত। একটু দেখায়, আর সমান 4 টু দ্য পাওয়ার কিউ, আর এই কিউটা ওই পাশে গেলে রুট ওভার এভাবে হয় 3 রুট ওভার এত। তো এইটা মানে কি জানো? 4 টু দ্য পাওয়ার কিউ হোল টু দ্য পাওয়ার 1/3। এখন পাওয়ার পর আমরা সূচকের নিয়ম অনুসারে পাওয়ার পরে গুণ হয় 3 গুণ 1/3। যদি আমরা গুণ করতে মনে যায় তাহলে এই 3 আর 3 কেটে যায়, কেটে গেলে থাকে 4। ওইভাবে আমাদের এটা কাটা যায় মূলত। এখন আমরা এতটুকু জানবো যে উভয় দিকে পাওয়ার পর বাদ দিলে থাকে আর সমান 4। এখন আমি কি বের করবো? জি আর এইচ এর মান, কিন্তু এফ এর